এখন রান্না করছি। রান্না এখন আমার হয়নি, কারণ জ্বালানি দিয়ে রান্নাতে গেলে আমার খুব দেরি হয়। এই যে কি রান্না করছি দেখো, মোচা সিদ্ধ করতে বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো মোচা সিদ্ধ করতে বসিয়েছি, মোচা ভাজতে তারপরে রান্না করব। আর এই যে পেঁপো দিয়ে মুসুরির ডাল রান্না করেছে, আর আলু সেদ্ধ ভাত, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছে। আর বেশি কিছু করিনি, কারণ আজকে ভালো লাগছে না, আজকে মনটাও ভালো নয়। আজকের দিনে সবাই কত আনন্দ করছে, কিন্তু শুধু তারাই জানে যাদের ভাই বা বোন থাকে না, এই দিনটাতে তাদের কষ্ট হয়। কিন্তু যাদের থাকে না একদমই, তাদের একরকম, আর যাদের থাকতেও ভগবান কেড়ে নেয় তাদের আর এক রকম। আমারও কিন্তু ছিল, দাদা ছিল, আমার 5 বোনের এক দাদা ছিল। ফোটার দিনে আমি যাই, আমার দিদিরা ফোটা দিত, ফোন করতাম, শুনতাম, ভালো লাগতো। কিন্তু এবার আর তো এই 2 বছর ধরে আমাদের কপালে সেটা নেই, কারণ ভগবান আমার দাদাকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। তো সেই কারণে আমাদের কপাল মন্দ। ছেলের ফোঁটা হবে, ওর আমার জ্যাঠা শ্বশুরের নাতিন ওর ফোঁটা দেবে, তো ওখানে ওর দিদির কাছে ফোঁটা নিতে যাবে। কিন্তু আজকের দিন আসলে বিশ্বাস করে সত্যি খুব মন খারাপ লাগে। ফোঁটা দিই আর না দিই, জানতাম দিদিরা দেয় দাদা জন্য, কিন্তু সেইটাও হলো না, সেটাও ভগবানের সহ্য হলো না। মানুষ বলে না, ভগবান কোনোদিন সব সুখ লিখে রাখে না। তো আমাদেরও তেমনিভাবে সব কিছুই আনন্দ সুখ সবই ছিল, সব, কিন্তু সেই সুখ আর ভগবান কপালে রাখলো না। শুধু আমরা না, আমার বাবা মা, আমার 5 বোন, দাদার 2 মেয়ে, বৌদি, সবাই কিন্তু একটা মানুষের জন্য সবারই জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। ভগবান এত কেন নিষ্ঠুর হয় তাও জানি না। পৃথিবীতে কত বয়স্ক মানুষ, মানে যারা ধরো যত্ন পায় না, ভালোবাসা পায় না, যাদের পৃথিবীতে এখন আর প্রয়োজন নেই, যারা অনেক বয়স হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, তারা কিন্তু বেঁচে আছে, তাদের কিছু হচ্ছে না। কিন্তু যার পৃথিবীতে থাকার দরকার, যার এখনও অনেকটা সময় পড়েছিল, যাকে সংসারের সবার প্রয়োজন ছিল, তাকেই ভগবান আগে তুলে নেয়।